আমাদের ছোট্ট নাতি। আচ্ছা তাহলে একটা সারপ্রাইজ আছে ভিউয়ার্সদের জন্য। ওই যে পাহাড়ে পাহাড়ে উঠতো ত্রিশূলটা নিয়ে এই করে ওইসব কি আমরা লাটের মাঠ। লিস্টটা একটু খুলে দেখাও সবাইকে। এটা তো শুধু দোকানের লিস্ট। কাল সকাল তাল চুরি করতে গেছিলে? সবজি আলার দিয়ে নিলাম। সবজি আলার থেকে তিনখানা আমাদের জন্মাষ্টমীর তাল কত করে কিনলে? ছোট তো মা? খুব ছোট না, ঠিক আছে। এইটা বড় আছে, তিনটেই ঠিক আছে, এটাও বড়। কত কত? তিনটে বলছিল 150 টাকা, আমি 100 টাকা দিয়েছি। তিনটে 100 টাকায় নিয়ে নিচ্ছ, বা হেভি লাভ করেছো তো। কিন্তু তালগুলো দেখ কালো একদম ভালো। আর গত বছর মনে আছে আমাদের তাল কি অবস্থা? একটা 60 টাকা, একটা 60 টাকা, তাও আবার কাঁচা তাল। সেই তাল আবার রিটার্ন করতে হয়েছিল। কি করবো এটা এখন? ওই উপরটা রাখ এখন আপাতত। ঠাকুর ঘরে আমি আর উঠতে পারবো না পুজোয়। ঠাকুর ঘরে না, দোতলায় রাখ না ওই জায়গাটা। আবার তিনটে তাল এখন ধরাই, আরেকটা নিতে পারতে মা, কম হয়ে যাবে না? না না কম হবে না? না রে, কত কড়াশো জয় না, তাই করতে দম বেরিয়ে যাবে। সকালবেলা নিজেদের তো চা বিস্কুট সব হয়ে যায় 2-4 বার করে, একবার না। না আজকে একবার দেরি করে উঠলাম না। আর আমার টিফিনের কি ব্যবস্থা? তোমার টিফিন জল মুড়ি খাবে না দুধ হরলিক্স খাবে? জল মুড়িও খাবো না, দুধ হরলিক্স তো আমি জীবনে খাই না। তাহলে দোকান দিয়ে খাবার খাবে? দোকানের খাবার তো অম্বল হয়, কিন্তু তাহলে তুমি হারিয়ে যাও। কিন্তু খেতেও ইচ্ছে করে। আচ্ছা সকাল সকাল আজকে আমাদের বাড়িতে রান্না নেই, কারণ আজকে ছুটির দিন, হাড়ি উবুর, হাড়ি ফাঁকা। কিন্তু আমার বাবার ডিউটি আছে, বাবা হোটেলে খেয়ে নেবে আজকে, তাই তো? বাবাকে করে দেবো ভাবছিলাম, আর কালকে রাতে ঘুম আসেনি, 2:30 বেজে গেছে, আমার ঘুম আবার প্রবলেম হচ্ছে, ওই জন্য বললাম খেয়ে নাও যাও। বললাম আমি তো বললাম ঘুমের ওষুধ তো আছে, ঘুমের ওষুধ খাও। ঘুমের ওষুধ খাচ্ছি না, কত ওষুধ খাবো বল। আমার আজকে ছুটির দিন পড়ে গেছে একটা এক্সট্রা কাজ। আমার ম্যাডাম গাড়িতে মোবাইল পার্স সমস্ত ফেলে চলে গেছেন, এবার আজকে আমাকে রিটার্ন করতে হবে। শুধু যদি পার্সটা থাকতো আমি 2 দিন ছুটি আছে, 2 দিন পরেই রিটার্ন করতাম, কিন্তু মোবাইলটা যেহেতু আছে, মোবাইলটা তো সবার জন্যই খুবই এসেন্সিয়াল না হলেও মোবাইলটা আমাদের যেন ডেইলি লাইফের মধ্যে একটা বিশেষ বড় পার্ট হয়ে গেছে, বিশাল বড় পার্ট। তাই মোবাইলটা ইমিডিয়েট আমাকে এখন দিতে যেতে হবে মধ্যমগ্রাম টু নাগের বাজার। তুই চলে যা, আমি রান্না বসাই। কি কটা জিনিস আবার? ওই যে পেঁয়াজ নেই, ব্যাস একটা দিনের প্রত্যেকটা সময়ের গল্প। নয় পেঁয়াজ নেই, নয় আদা নেই, নয় সকালবেলা পাউরুটি নেই। কমিয়ে দিয়েছি, সব সবজি এখান থেকে কিনি, কোনো কিছু সবজি আনতে হয় না। কিন্তু এখন যদি বলি টিফিন খাবো, বলে পাউরুটি নিয়ে আয়, মানে যেটা খাবো নিয়ে আসতে হবে, তারপর খেতে পারবে। মানুষ খেতে, এই যে আমি এখন খাবো বললেই তো পাবো না, আমাকে তো করে খেতে হবে। আমি চাটা খেলাম, আমাকে তো করে খেতে হলো। তোমারটা তোমাকে করতে হবে, তাহলে আমাকেও খেতে গেলে আনতে হবে, করতে হবে। আমরা লাটের মাঠ। তোমরা কি সবকিছু গুছিয়ে পাবে? আমরা লাটের মাঠ। কি হয়েছে আজকে তোমার কোমরে ব্যথা? এই বেঁকে বেঁকে হাঁটছে, এ আরো না 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 কোমরে ব্যথা আছে। তার জন্য কি আজকে কাজবে না? না বলছি আজকে কাজবো না, থাক না, 2 দিন ছুটি দিয়ে কাজবো। হ্যাঁ সামনে জন্মাষ্টমী, 2 দিন তোমার ছুটি আছে, কাঁচা থেকে ছুটি, আর মোছা থেকে ছুটি নয়। আর ভেবো না পুরো কাজ থেকে ছুটি, কাচতে হবে না 2 দিন, তাই এখন 2 দিন একটু কেচে নাও। আর অল্পই তো ভেজাই, দেখিস তো আমি তো বুঝে হ্যাঁ ভাবে আমরা বেশি বুঝি। আর আমার জমে আছে রে, তো তাও ভেজাচ্ছি না, একটা একটা করে চাদর ভেজাচ্ছি। আমার মা এখন ব্যাগপত্র নিয়ে বসেছে, কি টাকা পয়সা দেবে? টাকা পয়সা তো আমার সব শেষ হয়ে যাচ্ছে। কি টাকা দেবে? ওই যে কি খাবি নিয়ে আয়, একটু পেঁয়াজ নিয়ে আয়। আচ্ছা তুমি তোমার নাতির জন্মাষ্টমী, তুমি এখানে কত টাকা কন্ট্রিবিউট করবে? গ্যাস কিনে দিয়েছি। এ বাবা, শুধু গ্যাস কিনে দিলে এত বড় জন্মাষ্টমী হবে? নাতির ঠাকুমা বসে রয়েছে, নভেম্বরে 1 তারিখে পুজো, আবার সেপ্টেম্বরের 1 তারিখে পুজো। ওই যে ঠাকুমা নাতি বসে আছে, এই যে ঠাকুমা কালী পুজোর কথা বলছে আমার মা। 1 তারিখে অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, সেখানে কি রান্না করছো? আমার নাতি যা খায় তাই রান্না হয়। নাতির জন্মদিনে কি রান্নার থেকে বড় কথা, নাতির জন্মদিনে গিফট কি দেবে? ঘোড়া ডিম। এই দেখো, তাহলে আর রান্না শুনতে হবে না, নাতির রান্না শুনতে হবে না। এবারে বলো, তুমি বলো। আমার নাতি ক্যাডবেরি খায়, আমার নাতি পেপসি খায়, সব খায়। আচ্ছা তোমার নাতি তাহলে খায় যখন, পয়সাটা বের করে দাও, কিনে আনি নাতির জন্য। নাতির জন্য নাতির বাবাকে দিয়ে দিয়েছি। আবার কি নাতির বাবাকে লিস্ট ধরিয়ে দিয়েছে, টাকা ধরে দেয়নি। দেখুন না, আমি আমাদের ওপরেই নান্না মুন্না আছে, আর তো নান্না মুন্না নিতে হবে না। আচ্ছা নাতির ঠাকুমা দেখুন লিস্ট ধরিয়ে দিয়েছে, কোথায় গেল লিস্টটা? টাকা দেওয়ার বদলে লিস্ট ধরিয়েছে, এটার বদলে তোমার মানে কোথায়? এই বাবা লিস্ট হারিয়ে গেল নাকি মা? যা এই তো এটা না, এটা, হ্যাঁ এটা। লিস্টটা একটু খুলে দেখাও সবাইকে। এটা তো শুধু দোকানের লিস্ট, এটা শুধু মুদি দোকানের লিস্ট, ঠিক আছে? এরপর সবজি বাজারের লিস্ট, দুধ, ফুলমালা, দই মিষ্টি, মানে এরকম আরো 3খানা লিস্ট রেডি হবে। তার মানে বুঝতে পারছেন? আবার আমার নাতিকে ভালো মালা
নিয়ে এসে পরাবি। আবার ওনার অর্ডার নাতিকে ভালো মালা পরাতে আরে হবে। ঠাকুমাটাকেও। নাতির ঠাকুমাকে মানে মা কালীকেও ভালো। বটবটি মালা দাদু। দাদু শিবের খালি কি মালা? বটবটি মালা। বটবটি। আকন্দের মালাটাকে আমার মা বলছে বটবটি মালা। ও নাতির ঠাকুমা হলো কালী ঠাকুর আর দাদু হলো শিব ঠাকুর। একজনের বটবটি মালা আর একজনের লাল জবা মালা। বসে আছে দাঁড়িয়ে আছে দেখি কোমর হাতে। ওইসব বসে এখন কথা ঘুরে। করতো। ওই তো জিমের বডি। কার জিমের বডি? ওই যে শিবের জিমের। হ্যাঁ শিব কি জিম করতো তখন? জিম পেতো কোথায়? ওই যে পাহাড়ে উঠতো ত্রিশূলটা নিয়ে এই করে ওইসব জিম করতো। আচ্ছা বলছি তোমার টাকা দাও। জিম করছে। টাকা দাও। কি জন্মাষ্টমীর জন্য কিছু টাকা দাও। বললাম তো তুই তো ওই যে ডিব্বায় রেখেছিস। ওটা তো আমার টাকা ডিব্বায় রেখেছি। ওটা তো আমি জমিয়েছি জন্মাষ্টমীর জন্য। ঠাকুমা কি আচ্ছা ঠাকুমার কি দেওয়া উচিত তো জন্মাষ্টমীতে? হ্যাঁ অবশ্যই। একটা ভালো কিছু দেওয়া উচিত। দাও। টাকাই পাইনি এখন বিলি ঢোকেনি যা। ঠাকুমা অল্প কিছু দিক তাতে। ড্রাইভারের জ্বর ম্যাডামের সাথে রাগারাগি এই মাসে কি ঝামেলা হয়ে যায়। সেটা আলাদা কথা। গোপাল তাহলে আনন্দ পাবে যে না আমার ঠাকুমা আমার কিছু দিয়েছে। গোপাল এমনি আনন্দ পাবে, ঠাকুমাকে বেশিই ভালোবাসে। ঠাকুমা শুধু গতর দেবে, হ্যাঁ। টাকা দেবে না। আর গ্যাসটা কে দিয়েছি, যেটা আসল রান্নাটা হবে গ্যাসটা উঠবে। ও গ্যাস কিনে দিয়েছে ঠাকুমা। হ্যাঁ। পাড়ায় একটা নতুন কচুরির দোকান খুলেছে আর টার্গেট ছিল একদিন কচুরি খাওয়ার, কারণ সচরাচর সব সময় বাড়িতে কচুরি খাওয়া হয় না। নিয়েওছি 10 খানা কচুরি। বাজারে গিয়েছিলাম আর আজকে আলুটা একটু সস্তা পেলাম, তাই জন্মাষ্টমীর আলুটাও তুলে নিলাম। 2 পাল্লা আলু নিয়ে 2 পাল্লা না 1.5 পাল্লা নিয়েছি, 7.5 কিলো, একটু সস্তা পেয়েছি। আর একটা নতুন দোকান থেকে কচুরি এনেছি। আমাদের তো এমনি দিন ধরুন বেড খায়, কি ডিম সেদ্ধ খায়, কি ছাতু খায়, মুড়ি খায়। আর শনিবার রবিবার তাও এখন খাওয়া হয় না কচুরি, অনেকদিন পর আবার কচুরি এলো ঘরে। শনিবার কচুরির দোকানটায় গিয়ে দেখলাম ফ্রেশ, দোকানটা একদম ফ্রেশ তেল দিয়ে করছে, নতুন দোকান যেহেতু। হ্যাঁ। আর ঘরোয়া, বেশ তরকারিটা দেখলেই বুঝবে, দেখো সাদা ঘরোয়া তরকারি। আর এই যে বস্তায় করে আলু নিয়ে এসে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তুই আনলি কেন বস্তা করে আলুটা? দামটা কম পেলাম বলে, কালকে যদি আবার দাম বেড়ে যায়। বলতি একটু দিয়ে আসো, আমার 10 কিলো আলু আমি নিয়ে যেতে পারবো না। চলুন আমি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই। হ্যাঁ মানে যেতে হবে বললাম না, সেই নাগের বাজার, লেট হয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি, এসে আবার আপনাদের সাথে কথা হবে। প্রায় 2 ঘন্টা এখন ভিডিও অফ থাকবে। বাই বাই। গুড ইভিনিং। কথা তো ছিল 2 ঘন্টা পর দুপুরবেলা আবার আপনাদের সাথে দেখা হবে, কিন্তু আমার না ফিরতে লেট হয়ে গিয়েছিল। আর পেওনাও ফিরেছে অনেক লেট করে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন বাজছে সন্ধ্যে 7টা। পেওনা আবার চলে গেছে পড়াতে। ও সমস্ত পড়ানোগুলো আজকে কমপ্লিট করে নিচ্ছে, কালকে যাতে ওকে আর বেরোতে না হয়, কারণ পরশুদিন জন্মাষ্টমী। তো যাই হোক, মা আমি এখন বেরোবো বাজার করতে। সমস্ত সবজি বাজারটা আজকে করে নেবো, কালকে মুদি বাজারটা করব। চলুন নাতির প্রোগ্রাম রেডি করতে। চলুন। লোকে যাবে নাকি? তুমি লোককে বলছো চলুন ভিউয়ার্সে? আপনাকে? গোপালের বাবা। ও আমাকে বলছো? আর তোমার ব্যাগ কই? নাতির বাজার করতে যাচ্ছ? দে এই যে মানি ব্যাগ। না পয়সা আমার ব্যাগ। কাছে রাখবি টাকাটা? টাকাটা তোমার কাছে রাখতে পারি। আচ্ছা মা, এরা মতো হয়? তোমার আমি 2000 টাকা দিয়ে দিচ্ছি, তুমি জন্মাষ্টমী সামলে নাও। 3000 দিয়ে দিচ্ছি আমার মাকে, 3000 টাকা দিলে মা জন্মাষ্টমী সামলে ওই যে কাকাকে বল কিছু দেবে। জন্মাষ্টমী পুজো টাকা দে। জন্মাষ্টমী পুজো হবে, ভাইপোর পুজো। এটা কাজ করলে হবে না, টাকাটা দিতে হবে। এই বাবা, ভাইপোর পুজোতে টাকা দিবি না? 500 টাকা দে। কবে দিবি? কালকে, পরশুদিন পুজোর সময় দিবি, ঠিক আছে? ওই তো দেবে বলেছে, চলো। কাকাটা তাও বলছে দেব, কাকা যা ক্ষমতা দেবে বল। হাতে কি নিয়েছো একটু দেখাও। সেই দার্জিলিং থেকে চা পাতা এনেছিলাম, এটা আমাদের এখন পাশের বাড়িতে ডিস্ট্রিবিউট হবে। আর এতদিন পর লোকে বলবে এতদিন পরে কেউ দেয়। যাও দিয়ে আসো। না ছাতা লাগবে না, আমরা বাইকে করে যাবো। যাও তাড়াতাড়ি দিয়ে আসো, আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, আমি চলে যাবো। দৌড়াও। সবার আগে মেড ক্লাসে যাব। আগের দিন মায়ের জন্য ওষুধ এনেছি, এবার 1খানা ওষুধ ওদের স্টকে ছিল না, আমার থেকে পেমেন্ট নিয়ে নিল, বললো পরের দিন ডেলিভারি করে দেবো বাড়িতে। আজ 5 দিন হয়ে গেল, ওষুধের নামগন্ধ নেই। আগে ওষুধ আনতে মনে করবে। এখন সব কোম্পানিগুলো বদমাইশ হয়ে যায়। এই যে কুচি না এমন, এখন সার্ভিসিং এর জন্য ফোনই করে না, উল্টো ফোন করলে আসছে না। হ্যাঁ আগে সার্ভিসিং এর জন্য ফোন আসতো যে আপনার সার্ভিসিং এর ডেট হয়ে গেছে। এখন আমাদেরও মনে থাকে না, এই করে সার্ভিসিং গুলো সব চোপাট করে দেয়। খারাপ হয়ে বসে রয়েছে এমন কুচিনা কোম্পানির অ্যাকোয়াগার্ড একদম বাজে, যা তা অ্যাকোয়াগার্ড। না বাইকটা বের করো, বাইকটা বের করো। এ কি বাবু, বাইকটা বের করো। আমি চালাতে পারলে একটু স্টার্ট করো দেখি। স্মার্ট মা হয়ে যেতাম। বাবা বাইক চালাতে পারলে নাকি স্মার্ট মা হয়ে যাবে। এই বস্তাই ধরে থাকতে হবে বাইকে, তোমার বাইক চালাতে হবে না। তোদের যে বড় করে দিয়েছি, ওইটা বলছে কি বলছে দেখ। কুমড়ো 1 কিলো লাগবে? এ বাবা, তোমার জামা পুরো নিচে কাদায় পড়ে গেছে। কুমড়ো 1 কিলো লাগবে? 2 কিলো কুমড়ো? 2 কিলো?
তাহলে এই কুমড়োটা নাও। হ্যাঁ মানে দুটোই নেবে? এসে গেছি একদম এক বস্তা বাজার নিয়ে। কিরকম ভারী বল? এত ভারীটা আমি সারা বাজার ঘুরলাম ভারীটাকে নিয়ে। এক বস্তা বাজার। হ্যাঁ সিঁড়ির ওখানে রেখে দে, সব ছাদে যাবে, ছাদে মনে হয় যাবে। এখানটা রাখ, এখন এখানে রাখ। আর কিছু তো ভুল হবে আমি জানি। বাড়ি আসতে না আসতে মা বললে একটা ভুল হয়ে গেছে, নারকোলটা কম নেওয়া হয়ে গেছে। 4টে নারকোল নেওয়া হয়েছে পাটিসাপটা, মালপো, তালে ফুলুরি এইসবের জন্য। আর নাড়ু হবে যে সেটা মাথায় নেই, মানে আরো 2-3 পিস নারকেল লাগবে। ঘরের তো এক পত্তন বাজার করলাম, আবার প্রেরণাকে নিয়ে বেরাতে হয়েছে। আমাদের ঠাকুরের আরো কিছু জামা বাকি ছিল, সেগুলো কিনতে গিয়ে কি কি কিনলো দেখুন। যে কি কি এনেছো দেখাও এবারে। নিয়েছি কিছুই না। হ্যাঁ এরা নাকের নিয়েছে, কি আবার নাকেরটার নাম? মারাঠি। গলার পেলে ভালো হতো, আমার গলায় ভালো নেই। মানে মারাঠি সাজতে ইচ্ছে করছে এবারে। না এই জন্মাষ্টমী উপলক্ষে যারা হচ্ছে গিয়ে এরকম দেখেছি গোপীর মতো সাজে, তারা এই ধরনের গুলো সাজে। কানের টানাটা একটু ঝুমকো দেওয়ার মতো নেওয়ার ইচ্ছে ছিল, পেলাম না তো। এরকম সিম্পল পেলাম, ঠিক আছে এটা নিয়ে কাজ চালিয়ে। এটা কোথায় লাগবে? কানে? দেখি কিরকম লাগাবে। এরকম নাকে? আর এসেছি আমরা এখন একটা চাউমিনের দোকানে। কি অর্ডার করা হয়েছে? চিকেন পকোড়া। আর বাড়িতে গেস্ট এসে বসে আছে। আবার একটা কি কিনেছে দেখ। বাড়ি যাওয়া কেউ অপেক্ষা করতে ইচ্ছা করছে না, আমি দেখাই। বাড়ি যাওয়া অবধি ওর অপেক্ষাই হচ্ছে না, কি দেখা। এটা হচ্ছে আমাদের কোনা না কি নাম ওর? কনা। কোনা। আচ্ছা গোপালের একটা হার। আর কনা সব নিয়েই এসছে, খালি হাতে আসেনি। ও জানে লাস্ট মোমেন্ট কনার ব্যাপারটা কেউ জানে না। ও তুমি বলনি? না এখনো ভিডিও। যাই হোক, এইটা যা দেখেছো কি ছোটটা? না কিছু দেখাই। আচ্ছা তাহলে একটা সারপ্রাইজ আছে ভিউয়ার্সের জন্য। সারপ্রাইজ ফাঁস করে ফেলেছি, তো এগুলো একটু দেখুন, দেখে কিছুটা আন্দাজ করুন, পরে রাত্রেবেলা গিয়ে বলছি ঘটনাটা। আর হচ্ছে এইটাই হচ্ছে কনার জন্য সারপ্রাইজিং কনা। এবারে হ্যাঁ আচ্ছা আমাদের পকোড়াটা রেডি হয়ে গেছে। আমাদের ঘরে রান্না বান্না হচ্ছে আবার মিক্সড ভেজ পনির। মিক্সড ভেজ পনিরটা আমার নিজের হাতে বানানো ছিল, কারণ যারা গেস্ট এসেছে তারা আমার খুবই প্রিয়, শ্বশুর বাড়ির প্রিয় গেস্ট। কিন্তু ব্যাপারটা হলো এখন আমাদের সময় নেই, এখানে রাত হয়ে যাচ্ছে, আর জন্য হালকা আমরা একটু চিকেন পকোড়া খেয়ে বাড়ি যাবো। আমার ইচ্ছে ছিল পনিরটা বানানো, কিন্তু টাইম হলো না। আচ্ছা এবারে ভালো করে বল, ওই গোপালের ছোট ছোট জিনিসগুলো কিসের এটা বলো। গোপালের ছোট ছোট জিনিসগুলো কিসের, যার জন্য সারপ্রাইজ সে বলবে। আচ্ছা কনা কি কনা? কে কনা? কনা ছোট্ট বাচ্চা, আমাদের ছোট্ট নাতি। এবারে বলো তুমি কি হচ্ছে ঘটনাটা, তুমি বলবে না আমি বলবো? তুমি বলো, আমি এদিকে কাজটা ওই করি। দেখুন বলবে না। সেটা হচ্ছে গতকালকে আমরা একটা গোপাল পেয়েছি। এবার কিভাবে পেয়েছি, কে দিল, এটা কালকের ভিডিওতে বলবো, একেবারে দেখাবো তখন বলবো। আচ্ছা তার মানে আমাদের দুটো গোপাল হয়ে গেল। দুটো গোপাল হয়ে গেল ঠাকুমা, দুটো নাতি। দুটো নাতি, বড়টা তো আমাদের ছেলে, আর ছোটটা হচ্ছে ছোট ছেলের ছেলে। আচ্ছা আমার দুই ছেলে তো, দুটো নাতি আগে চলে এসেছে। আর ছোট গোপালটাকে পুরো ভাইয়ের মতো দেখতে, মুখটা। তার মানে আমাদের বাড়ি আজকে থেকে না গতকাল থেকে আমাদের বাড়িতে দুটো গোপাল হয়ে গেছে। এই গোপালের গল্পটা ও কালকে বলবে ভিডিওতে। ও কিছুই না, একটু তো গল্পটা কালকে। আজকে থেকে অতিথি আসা শুরু হয়ে গেছে, আজকে আসবে কিছু, কালকে আসবে কিছু। হ্যাঁ আজকে থেকে আমাদের বাড়িতে অতিথি আসা শুরু হয়ে গেছে, বলে দিয়েছি এটা ভিডিওতে। দুটো গোপাল হয়ে গেছে, কালকে ওই গোপালটা দেখিয়ে তারপরে ব্যাপারটা পুরো আপনাদেরকে বলা হবে। তো আজকে রান্না কি হচ্ছে একবার দেখিয়ে দিই। আজকে তো সারাদিন রান্নাই দেখানো হয়নি। ভেজ যেটা বলছিলাম আপনাদের, মিক্স ভেজটা আমারই বানানো ছিল, আর কি বলবো। সুন্দর হয়েছে। আমার মতন ভালো ওরা পারে না, কিন্তু কি ওরে বাবারে। খেয়ে নি। আচ্ছা মিক্স ভেজের সঙ্গে এরকম ডাল কেন? হ্যাঁ সত্যি। ওই ডাল রুটি মিক্স ভেজ দিয়ে, ডাল রুটি। ও ডাল রুটিও খাবে আর মিক্স ভেজটা এমনি তার খাবে। সাথে মিষ্টি আছে। ভালো না, শাশুড়িকে একটু ভালো মন্দ খেতে চাইছে বলে শাশুড়ি বলছে আলাদা করে দেবে। বউ আলাদা হয়ে যায়, ছেলেকে দিয়ে কানে মন্ত্র দিদি শাশুড়ি বলছে আলাদা করে দেবে। আমি ভাই আলাদা করে দেবো, আমার অনেক টাকা বাঁচবে। ওনার খরচা বেঁচে যাবে, বলছে আমাদেরকে আলাদা করে দিলে। এত খরচা, এত খাওয়ার ভ্যারাইটি আমি পারবো না চালাতে। তখন কাঁদবে বসে বসে এরম ছেলে। তখন দেখবে কিছু ভালো রান্নাই হচ্ছে না, ভালো শুধু হ্যাঁ পয়সা বাঁচবে, কিন্তু ভুলভাল খাবার খেতে হবে। চচ্চড়ি, টমেটোর ঝাল, টমেটোর ঝাল, ঢ্যাঁড়স ভাজা এইসব দিয়ে খেয়ে চালিয়ে দিতে হবে। একটা চিকেন ভর্তা মাখা খাবো। হ্যাঁ চিকেন ভর্তা আবার মাখা? না, ওই রুটি খাওয়ার ভর্তা না, ওটা তো আলাদা। একটু ঝাল ঝাল করে বানাবে। আর কি যেটা আচ্ছা চলো চিকেন আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট। কালকে সকালে দেখা হবে। কি হলো, এরকম পালাচ্ছ কেন?